হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার একটা প্রিয় খাবার শেয়ার করব, চিংড়ি বোনা। এখানে আমার দাদি একটা কড়াই নিয়ে নিল। অল্প একটু তেল নিয়ে নিল। তেলটা গরম হওয়ার পর কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিল। সাথে একটা টমেটো দিয়ে দিল। আমরা ২-৩ মিনিট তেলের সাথে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই আছে। পেঁয়াজ, টমেটো একসাথে ভাজার পর ছোট চিংড়ি ভালো করে ধুয়ে নিয়েছি। ছোট চিংড়ি দিয়ে দিব। ছোট চিংড়িটা তো ৩ থেকে ৪ মিনিট ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমাদের বাকি মসলা দেওয়ার পালা। পরিমাণ মতো মসলা দিয়েছি। হলুদ, মরিচ, লবণ আর কোনো মসলার প্রয়োজন নেই। এখানে অল্প একটু মসলা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিব। ৪-৫ মিনিট কষানোর পর আমরা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে আমরা একটু ডেকে দিব। মাঝখানে এসে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিবেন। অলমোস্ট ৫ থেকে ১০ মিনিটের মাথায় পানিটা একটু শুকিয়ে আসছে। এ পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে দিবেন। লবণটাও টেস্ট করতে পারেন। লবণ লাগলে লবণ দিয়ে দিবেন। চিংড়ি ভুনাটা অলমোস্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমার ভাবি এতে ধনেপাতা দিয়ে দিল। ও পরে এতে সুন্দর একটা স্মেল আসবে। এখন পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে চিংড়ি ভুনা হয়ে গেছে। আজকে দুপুরের খাবারে ছিল চিংড়ি ভুনা। থ্যাংক ইউ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।